Hey guys, welcome back to my channel. This is Falguni Saha. চলে এসেছি আরও একটা পুজোর ব্লগ নিয়ে। তবে আজকে ভিডিওতে তোমাদের শুধু পুজো প্যান্ডেলই নয়, তোমাদের বলবো বড় প্যান্ডেলে করা কিছু স্ক্যামের ব্যাপারে। হ্যাঁ, ঠিকই ধরেছো, অর্জুনপুর আমরা সবাই ক্লাবের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স রয়েছে আমার। তো সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু শেয়ার করব, তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক। তো সবার প্রথমেই দেখে নিয়েছিলাম রাধাশ্রী 1 নম্বর এয়ারপোর্টের কাছে কিছু ছোট প্যান্ডেল। আর সত্যি কথা বলতে কি, বড় প্যান্ডেলের পাশাপাশি এই ছোট প্যান্ডেলগুলোও কিন্তু কম কিছু না, এগুলো অনেক সুন্দর হয়। তোমরা দেখলেই বুঝতে পারবে এই ছোট প্যান্ডেলগুলো আসলেই কতটা সুন্দর হয়। যেমন এই প্যান্ডেলটাই দেখো, গাড়ির চাকা দিয়ে প্লাস দেবীর নানান রকমের ছবি দিয়ে কত সুন্দরভাবে এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। তাছাড়া লাইটিংয়ের আকর্ষণ তো রয়েছে। এরপরেই চলে গেছিলাম এই প্যান্ডেলের পাশেই আরেকটা প্যান্ডেলে। ঢোকার এন্ট্রিটা দেখো, রাস্তাটা কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। ছোট প্যান্ডেল মানেই যে সেটা ভালো নয়, দেখে লাভ নেই, সময় নষ্ট, এগুলো যদি কেউ মনে করে থাকো তাহলে আমি বলবো এটা সম্পূর্ণ ভুল। কেন কি, বড় প্যান্ডেল দেখতে গিয়ে ভিড়ের শিকার হয়ে নিজের শরীরে কষ্ট দিয়ে বা লাইফ রিস্ক করে প্যান্ডেল দেখে ঠাকুর দেখে সত্যি কথা বলতে কোনো মজা নেই, কোনো ফানও নেই ওতে। বিকজ আমার যে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্সটা হয়েছে লাইফে, ফার্স্ট টাইম অ্যান্ড এটাই লাস্ট টাইম, যে একবার যাবে অর্জুনপুরের ঠাকুর দেখতে, আই বেট সে সেকেন্ড টাইম আর যাবে না, এতটাই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আমি ফার্স্ট টাইম গেছিলাম অ্যান্ড এটাই আমার লাইফের লাস্ট টাইম। আমি আর কোনোদিনও কোনো বছর আর অর্জুনপুরের ঠাকুর দেখতে যাচ্ছি না। খুবই বাজে রকমের একটা স্ক্যাম হয়েছে, সবটাই বলবো তোমাদের সাথে। তার আগে এই ছোটো ছোটো প্যান্ডেলের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে অবশেষে অর্জুনপুরের প্যান্ডেলটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এইটা দেখো, এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল 1 নম্বর এয়ারপোর্টের মসজিদ গলির একদম পাশে এই প্যান্ডেলটা রয়েছে। একটা কালী মন্দিরের লাগোয়া এই প্যান্ডেল, মেন রোডের ওপর থেকেই কিন্তু তোমরা এটা দেখতে পারবে। খুব সুন্দর করেছে ছোট প্যান্ডেল, কিন্তু খুব সুন্দর কাজ, হাতের কাজ বা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ডেকোরেশন বলো বা সাজানোর দিক দিয়ে বলো, খুব সুন্দরভাবে ডেকোরেশনগুলো করা হয়েছে। তোমরা নিজেরাই নিজেদের চোখেই দেখে নাও, কোনো অংশেই কিন্তু বড় প্যান্ডেলের থেকে কম কিছু নয়। এরপর কাছাকাছি আরও একটা প্যান্ডেলে চলে গেছিলাম। আর এই পুজোর সময় কিন্তু এই লাইটিংগুলো দেখতে সত্যি খুব দারুণ লাগে। তবে এই প্যান্ডেলটাও দেখলে তোমাদের মন জুড়বে। সিম্পলের মধ্যে খুব সুন্দর, খুব আকর্ষণীয়। অতিরিক্ত লাইটের জন্য ক্যামেরায় আমার এই ফ্লিকার্সগুলো আসছে, কিন্তু ওটাকে যদি একটু ইগনোর করো তাহলে তোমরা প্যান্ডেলটা দেখো কত সুন্দর। সিম্পলের মধ্যে হ্যাবো কিচ্ছু নেই, কিন্তু এই গর্জিয়াস লুকটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। পাশাপাশি ঠাকুরটাও খুবই সুন্দর।
এরপরে আরও একটা সুন্দর প্যান্ডেল তোমাদেরকে দেখাবো, তারপরে তোমাদের নিয়ে যাব অর্জুনপুরের প্যান্ডেলে। তো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে 1 নম্বর মতিলাল অধিবাসী বৃন্দ প্যান্ডেল। এই প্যান্ডেলটাও কিন্তু একদম মেন রোডের ওপরেই 1 নম্বরে তোমরা দেখতে পাবে। এইবার শুরু হচ্ছে আসল খেলা। তো প্রথমত রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, প্রচুর ক্রাউড ছিল, যার জন্য 1 নম্বর থেকে সেন্ট্রাল জেল আসতেই 30 থেকে 40 মিনিট প্রায় লেগে যায়, যার জন্য কিছুতেই বাস এগোচ্ছিল না। তো আমরা তারপর নেমে যাই। ওখান থেকে শুরু হয় আমাদের হাঁটা, মানে সেন্ট্রাল জেল থেকে আমরা হাঁটা শুরু করে দিই অর্জুনপুরের উদ্দেশ্যে। ভালো কথা। তো অর্জুনপুর ঢুকতে যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তার স্টার্টিংয়েই কিন্তু এই প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে, যেটা এখন দেখছো দমদম মল পল্লী, এটা কিন্তু তোমরা দেখতে পারবে। তো এটা দেখে বেরোনোর পরে শুরু হচ্ছে আসল যাত্রা। প্রথমত অর্জুনপুরের প্যান্ডেলটা কিন্তু খুবই কাছে ছিল, মানে এই প্যান্ডেলটা ক্রস করে গেলে আর 5 মিনিট মতো হাঁটলেই কিন্তু অর্জুনপুরের প্যান্ডেলটা মানুষ খুব ভালোভাবে দেখতে পারে। কিন্তু কি করা হয়েছে, ভিড়টাকে ইচ্ছাকৃতভাবে বানানো হয়েছে, মানে আদৌ দেখা গেল ভিড় হওয়ার নয়, মানুষ কাছাকাছি গিয়ে তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে গেলেই কিন্তু ভিড়টা কমে যায়। কিন্তু না, ওরা ভিড়টা কি করে সৃষ্টি করতে হয় সেই জিনিসটা করেছে। এমনিতেই সোশ্যাল মিডিয়াতে অর্জুনপুর প্যান্ডেল নিয়ে প্রচুর হাইপ আছে, যার জন্য মানুষ ওই অনলাইনে দেখে বেশি বেশি করে দেখতে যাচ্ছে। আমিও অনলাইনে দেখেই গেছিলাম, কিন্তু যাওয়ার পর যেই হেনস্থাটাই না আমাকে হতে হয়েছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব কেউ যেও না, গেলে মাঠে মারা পড়বে তোমরা। এই যে প্যান্ডেলটা তোমরা দেখছো, এটা কিন্তু অর্জুনপুরের ওই এরিয়ার একটা প্যান্ডেল, মানে ওরা এমন একটা জিনিস করেছে, ওরা ওদের ওই এরিয়ার কাজীপাড়া থেকে শুরু করে মৃণালী থেকে শুরু করে ওই এরিয়ার যত ছোটোখাটো প্যান্ডেল সব ঘুরিয়ে তারপর ওরা মেন প্যান্ডেলে ঢুকিয়েছে। মানে জিনিসটা বুঝে নাও, মিনিমাম 7-8 কিলোমিটার মানুষকে হাঁটিয়ে হ্যারাসমেন্ট ছাড়া আর কিচ্ছু করেনি। তারপর প্যান্ডেলে ঢোকার পরও তোমরা 1 সেকেন্ডও দাঁড়াতে পারবে না, একদম রানিং তোমাদের বেরিয়ে যেতে হবে। মানে এতটা রাস্তা হেঁটে যাওয়ার পর তুমি 1 সেকেন্ড ছবি তোলার মতনও সময় পাবে না, এতটাই তাড়াতাড়ি ওরা তোমাদের বার করে দেবে প্যান্ডেল থেকে। 7-8 কিলোমিটার ওই লাইনের মধ্যে টানা রাস্তায় মানুষ এমনি সারা রাস্তা হেঁটে হেঁটে কত প্যান্ডেল না জানি এরকম হেঁটে হেঁটে দেখছে। আর এই প্যান্ডেলে আলাদাই স্ক্যাম করেছে, এক্সট্রা 7-8 কিলোমিটার মানুষকে হাঁটিয়ে নাজেহাল করে কত মানুষের শরীর খারাপ লাইনের মধ্যে আমার নিজেরই হয়ে গেছে। লাইনে এত শরীর অস্বস্তি লাগছিল, গরমে এত শরীর খারাপ লাগছিল, ইচ্ছে করছিল ওই মিড লাইন থেকেই বেরিয়ে যায়, কিন্তু না, এগোনোর পেছনোর কোনো জায়গা ছিল না। এত বাজে একটা সিস্টেম করেছে ওরা, কিন্তু সোজাভাবে ঢুকিয়ে আরামসে বার করে দিতে পারতো মানুষকে। এই যে এতটা ঘোরানোর কোনো মানে ছিল না, কিন্তু ওরা ঘুরিয়েছে, ওরা মানুষকে হ্যারাস করেছে। আমি জানি না কেন করেছে। এই প্যান্ডেলটার এত হাইপ সোশ্যাল মিডিয়া অনলাইনে এত কিছু,
আমি জানি না এই জিনিসগুলো ওরা কেন করেছে। তবে একটা জিনিস খুব ক্লিয়ার, ওই এরিয়ার মানে অর্জুনপুর বা কাজীপাড়া, মৃণালিনীর ওই দিককার ছোটোখাটো যে প্যান্ডেলগুলো, এই জিনিসটা না করলে হয়তো এই ছোট প্যান্ডেলগুলো মাঠে মারা পড়তো। তো যাতে ওই প্যান্ডেলগুলোতে ভিজিট হয় লোকের, ওই প্যান্ডেলগুলোতে যাতে ক্রাউড হয়, সেই জন্য গলি 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 দিয়ে ঘুরিয়ে 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 মানুষকে হ্যারাসমেন্ট করে তারপরে মেন প্যান্ডেলে ঢোকানো হয়েছে। এই জিনিসটা সত্যি খুবই জঘন্য একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, এরকম সিস্টেম করেছে। আমি এরকমও নিউজে প্রচুর খবর এসছে, দুটো বাচ্চা নাকি ভিড়ের মধ্যে চাপা পড়ে মারাও গেছে, এরকম খবরও কানে এসছে। একজনের ওয়াইফের নাকি হাত ভেঙে গেছে ভিড়ের মধ্যে। তো মানে এরকম জঘন্য প্যান্ডেল গাইজ আমি বলবো দেখতে যাওয়ার চেয়ে না দেখতে যাওয়া অনেক ভালো। যে একবার যাবে সে দ্বিতীয়বার আর যাবে না। সবাইকে রিকোয়েস্ট করছি একদমই যেও না। আমার অবস্থা রাস্তায় এমনই হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ আমি রাস্তায় আর কোনোরকমভাবে কোনো ভিডিওস করতেই পারিনি। অর্জুনপুর লাস্ট দেখেছি, তারপরে আমি বাড়ি চলে এসেছি। তো যাই হোক, এটাই ছিল আজকের আমার এক্সপিরিয়েন্স। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।